মাইনক্রাফটের এই শান্ত ওয়ার্ল্ডের মধ্যে আমি মূলত একটা অ্যাট্রাকটিভ বেস বানাইছি। আর এখানে আমি নিজের নাম দিব মিস্টার রিভিল। আর আমার সাথে এখানে আরো দুইজন প্লেয়ার আছে, যাদের নাম দিব আমি চার্লস আর পোর। আর আমি প্রিটি শিওর যে তারা আমার এই ম্যানশনটা দেখে সারপ্রাইজ হয়ে যাবে। আর আমার মনে হয় তারা চলে আসতেছে। মিস্টার রিভিল, কোথায় তুমি? দেখে মনে হচ্ছে তুমি একটা বড় বেস বানিয়ে ফেলেছো। তবে তোমার বেসের থেকেও আমি একটা ভালো জিনিস পেয়েছি। এই ব্ল্যাক কালারের ঘোড়াটা অনেক রেয়ার। আমরা এখন এই ঘোড়াটা রাখে তোমার এই বেসটা দেখতে আসতেছি। মনে হয় আমি আমার আশা অনুপাত তাদেরকে স্যাটিসফাই করতে পারিনি। তবে আমি অবশ্যই আমার এই বেস্টের ট্যুর তোমাদেরকে করে দেখাবো। তার আগে তুমি অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে দাও। লাইক করা হয়ে গেছে? তো চলো বেসের ভিতরে ঢোকা যাক। তো এটা মূলত এই বেসের লিভিং রুম। আর সত্যি কথা বলতে এখানে যতগুলো ফার্নিচার আমি বানাইছি এগুলো জিনিসপত্র জোগাড় করতে আমার অনেক সময় লাগছে। আশা করি জিনিসটা সুন্দর দেখাচ্ছে। তো এখন বাসার উপরের অংশটা দেখা যাক। আর উপরে আছে বেডরুম, আর তার পাশে আছে ক্যাফেটেরিয়া, যেখান থেকে এই মরুভূমির সুন্দর ভিউ দেখা যায়। মনে হয় আমি হোটেল ম্যানেজার হয়ে গেছি। সুন্দরভাবে বর্ণনা দিচ্ছি জিনিসপত্রের। এর কিছুক্ষণ পর চার্লস আর পোর তাদের কাজ শেষ করে আমাদের এই বেসের মধ্যে চলে আসে। তুমি ঝর্ণাটা অস্থির বানিয়েছো। থ্যাঙ্কস বাড়ি প্রশংসার জন্য। এরপর আমার বন্ধুরা এখানে একটা সুইমিং পুল বানানোর জন্য আমার সাথে জোর জবরদস্তি করতে থাকে। তবে আমার এখানে অন্য কিছুই বানানোর একটা প্ল্যান ছিল। মিস্টার রিভিল, আমাদের বেসের এই জায়গাটা অনেক ফাঁকা আছে। আমরা চাইলে এখানে একটা সুইমিং পুল বানাতে পারি, যেটা আমাদের বেসকে আরো বেশি অ্যাট্রাকটিভ বানাবে। দেখো পোর, আমি এই জায়গাটা ফাঁকা রাখছি মূলত এখানে একটা ফার্ম বানাবো, যেটা আমাদের খাদ্যের ঘাটতি পূরণ করবে। আর এখানে আমাদের মূল কাজ হচ্ছে সার্ভাইভ করা। মনে হয় তুমি ঠিক বলতেছো। আমাদের এখন একটা ফার্ম বানানোর কাজ শুরু করে দেওয়া উচিত। মিস্টার রিভিল, আমি বেসের মধ্যে কোথাও চেস বক্স খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছো তুমি এটা? চার্লস, আমি দুঃখিত। আসলে বেসের মধ্যে চেস বক্স নাই, ওটা আমি অন্য একটা জায়গায় রাখছি। এরপর আমি আর চার্লস উক্ত স্থানের জন্য বেরিয়ে যাই। আর সেই স্থানটা ছিল আমাদের গ্যারাজ, যেখানে আমরা মূলত আমাদের ঘোড়াগুলোকে রাখি। এক সেকেন্ড, আমি ঘোড়াগুলোর উপরে নেম ট্যাগ দেখতেছি। তোমরা কখন এই নেম ট্যাগ গুলা দিলে? মিস্টার রিভিল, এটা কোনো বড় বিষয় না যে কখন নেম ট্যাগ দেওয়া হয়েছে কখন দেওয়া হয়নি। আমরা আমাদের জিনিসপত্রগুলো পাই গেছি। আমরা এখন ফার্ম বানাইতে যাচ্ছি। তুমি চাইলে আমাদের সাথে আসতে পারো। আমি এখন কাজ করতে যাব না, আমি মূলত পোরের ঘোড়ার রাইড নিব, যেটা নিয়ে সে শো অফ করতেছিল। আমি বেরিয়ে যাই এই ঘোড়াটাকে নিয়ে ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করার জন্য। তবে এখানে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। আমি ডেজার্টের মধ্যে রেড ব্লক দিয়ে কিছু একটা বানানো দেখতে পাই। তাই আমি তাড়াতাড়ি করে আমার বেসের মধ্যে চলে যাই আর আমার দেখা সবকিছু আমার বন্ধুদের কাছে এক্সপ্লেন করি।